আরো একটা চুড়ি বানাচ্ছি। তো আমি এখানে এই যে এরকম একটা মোটা একটা চুড়িতে কাজ করেছি। আর এটা মূলত একটা ডেইসি ফ্লাওয়ারের মতো। আর ডেইসি ফ্লাওয়ারের মাঝে এরকম একটু হলুদ কালারের সুতা দিয়ে কাজ করেছি। আর চুড়িটাতে এরকম পাতা দিয়েছি 2 সাইডে 2টা। আর হচ্ছে একটু ডাল দিয়ে তার উপরে একটু কলির মতো করে হলুদ এবং সাদা সুতা দিয়ে সেলাই করে নিয়েছি। এখন আমি এই যে সাদা সুতা নিয়েছি, সাদা সুতা দিয়ে এরকম করে কাজ করব। তো এই যে এরকম করে ভেতর দিয়ে সুতাটা নিচ থেকে উঠিয়ে নিলাম। আর কোনো রকম গিট হবে না সুতায়, একদম ভিতর দিয়ে এরকম করে এই যে দেখেন। ডেইসি ফ্লাওয়ারের পাপড়িগুলো এই যে এরকম করে সেলাই করে নিচ্ছি। আরো একটা পাপড়ি সেলাই করছি। তো কিরকম করে পাপড়িগুলো সেলাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। সুই মূলত উঠতে চায় না, কাপড়টা অনেক শক্ত করে লাগানো হয়েছে তাই। আর এই যে এরকম করে সেলাই করছি প্রত্যেকটা পাপড়ি। আর মাঝে একটু এই যে গ্যাপ রাখবো, আমি মূলত মাঝের গ্যাপটা শুধু একটু কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি। আর আর পাপড়িগুলোর কোনো রকম কোনো দাগ দিয়ে নিইনি। আপনারা চাইলে এরকম করে দাগ দিয়ে নিতেও পারেন। এখন 2টা ফুলের মাঝে এই যে এরকম একটা লম্বা করে দাগ দিয়ে নিচ্ছি। সুতাটা এই যে এরকম করে ভিতর দিয়ে উঠিয়ে এখন 3টা ফ্রেঞ্চ নট দিব, কুলি বানাবো এটা মূলত। আরো একটা ফ্রেঞ্চ নট দিব। এখানে 2টা ফ্রেঞ্চ নট হয়েছে, এখন আরো একটা ফ্রেঞ্চ নট দেব। চুড়িতে মূলত ফ্রেঞ্চ নট দেওয়াটা অনেক কষ্ট, ধরা যায় না ভালো মতো, তারপর ফ্রেঞ্চ নট দিলে অনেকটা ভালো লাগে। এখন আমি অপর সাইডে ফ্রেঞ্চ নট দিব। যেমনটা করে ওই সাইডে ফ্রেঞ্চ নটগুলো দিয়েছিলাম ঠিক ওইভাবে করে ফ্রেঞ্চ নটগুলো দেব। এখন এই যে একটা সবুজ কালার সুতা দিয়ে আমি ডালটা দেব, নিচে থেকে উঠিয়ে এই যে মাঝ বরাবর সুইটা উঠাবো। অপর সাইড থেকে এভাবে করে আবারও মাঝের দিকে সুইটা উঠাবো। এখন অপর সাইডে পাতা দেওয়ার জন্য সুইটা উঠাবো। এখন আমি পাতাগুলো দিয়ে দিব, 2 সাইডে 2টা পাতা দেব মূলত আমি।
আগে এক সাইডে পাতা দিয়ে নিচ্ছি। অপর সাইডের পাতা সেম এরকম করে দেব। সেম একই রকম করে পাতাগুলো দেব। এখানে আমি শ্যাওলা কালারের সুতাটা নিয়েছি। আপনারা চাইলে সবুজ কালার কিংবা আরেকটু লাইট কালারও নিতে পারেন। এই যে কলির সাইডের ডালগুলো আমি এরকম করে দিয়ে দিলাম। আরও দুটো ডাল দিয়ে দিলাম। এখানে মূলত হলুদ কালারের কলি হবে। এই যে এখন আমি হলুদ কালারের সুতা দিয়ে কলিগুলো করব। 3 বা 4টা এরকম ফ্রেঞ্চ নট করব কলি দেওয়ার জন্য। অপর সাইডেও সেম একইভাবে ফ্রেঞ্চ নট দিয়ে কলিটাও কমপ্লিট করব। এই যে চুড়িটা পরে নিয়েছি আর চুড়িটা হাতে বেশ ভালোই লাগছিল। কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্টে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন।